আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করতে হয়। অ্যাড্রেসটা এখন আগে অন্যভাবে করতে হইতো, এখন ডে বাই ডে আপডেট হচ্ছে, তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমরা শিখব কিভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করতে হয়। আমরা প্রথমেই যেই মেইলটা দিয়ে করব, অবশ্যই সেই মেইলটা লগ ইন থাকতে হবে আপনাদের ব্রাউজারটাতে। মেইলে লগ ইন থাকতে হবে, কারণ ওই মেইলে একটা কোড যাবে। যেমন এখন আমি আমার এই মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করব, ইমেলটা লগ ইন আছে এবং এই মেলেই আমি একটা নতুন ট্যাব নিয়েছি। ফোন থেকে কিংবা পিসি থেকে যে কোনো ডিভাইস থেকে আপনারা করেন না কেন, সেই মেলে আমি একটা ট্যাব নিয়েছি। এখন এই সার্চ বারে গিয়ে সার্চ করবে অ্যাড্রেসটা। হ্যাঁ, অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেসটা লগ ইন লিখে সার্চ করলাম। এখন যেমন আমার এইখানে প্রথমেই যে ইন্টারফেসটা আসে আপনারা একটু লক্ষ্য করবেন। এই যে এইখানে এই অ্যাড্রেসটা একটা ইন্টারফেস আসে। অনেক সময় এটা নাও আসতে পারে, এখানে আসতে পারে অ্যাড্রেসটা লিখে স্পন্সার। যদি আমি একটু নিচে যাই তাহলে হয়তো বা এটা পাবো, এখানে আসে নাই। অনেক সময় আসতে পারে, এখানে আমার কিন্তু আমি অ্যাড্রেসটা লগ ইন লিখে সার্চ করছি, সরাসরি মেইন ওয়েবসাইটটা চলে আসছে। অনেক সময় অনেকেরই মেইন ওয়েবসাইটটা নাও আসতে পারে। আসতে পারে কি অ্যাড্রেসটা লেখা থাকবে কিন্তু এখানে লেখা থাকবে স্পন্সার। আমি বারবার বলতেছি, এই স্পন্সার থাকলে আমরা সেই লিঙ্কে ক্লিক করব না। যখন এই রকম সাধারণ লিঙ্কটা থাকবে, এখানে কোনো কিন্তু স্পন্সার লেখা নাই। স্পন্সার লেখাটা থাকতে পারে সাধারণত এই উপরে, এখানে ছোট করে, এই ছোট করে এখানে স্পন্সর লেখা থাকে অনেক সময়, অনেকেরই আসতে পারে। তখন ওই স্পন্সর লেখার ওয়েবসাইটটাতে ক্লিক করলে আমরা মেইন ওয়েবসাইটটা পাবো না অ্যাড্রেসটার। আমরা এইরকম সিম্পল ওয়েবসাইটটাতে ক্লিক করব অ্যাড্রেসটা লিখে সার্চ করার পর, যেটাতে কোনো স্পন্সর লেখা থাকবে না। হ্যাঁ, এইটাতে আমরা ক্লিক করব। আমি আবারও বলতেছি, অ্যাড্রেসটা লিখে সার্চ করার পর এরকম ইন্টারফেস সবারই নাও আসতে পারে। এখানে স্পন্সর লেখাটা দিয়ে একটা অ্যাড্রেসটার ওয়েবসাইট আসতে পারে, তখন আমরা এটাতে ক্লিক করব না, একটু নিচে গিয়েই এই ওয়েবসাইটটা পাবো, একটু নিচে গিয়ে। ঠিক আছে, যেহেতু আমি অ্যাড্রেসটা লিখে সার্চ করার পর সরাসরি মেইন ওয়েবসাইটটা আসছে, স্পন্সর ওয়েবসাইটটা আসেনি, এই জন্য আমরা এখন এই মেইন ওয়েবসাইটটাতে ক্লিক করব সিম্পলি। ক্লিক করার পর এরকম ইন্টারফেস সবাইরে শো করবে। ঠিক আছে, সবাইরে এরকম ইন্টারফেস শো করবে। লগ ইন, সাইন আপ। আমরা যেহেতু আজকে প্রথম অ্যাকাউন্ট করেছি, তাহলে তো আমরা লগ ইন করতে পারবো না। আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আবার সেম একটা বাই টপ ট্রাফিক, এই যে এটা একটা অ্যাড আসতেছে, এটা আমরা এলো করে দিব, সমস্যা নেই। তারপরে সাইন আপে ক্লিক করার পর কি করব, স্টার্ট আর্নিং এ ক্লিক করব। হ্যাঁ, স্টার্ট আর্নিং এ ক্লিক করব। করার পর এইখানে এইরকম ইন্টারফেসটা শো করবে সবার। ঠিক আছে, সবার এই ইন্টারফেসটা শো করবে। এখন সিম্পলি আমরা কি বলছে, ইমেইল, ফুল নেম, লগ ইন, পাসওয়ার্ড, মেসেঞ্জার এবং মেসেজ অ্যাকাউন্ট, এগুলো আমরা ফুলফিল করবো, এগুলো তো নিজেই করতে পারবো। ঠিক আছে, এখন ইমেইলটা দিব। এখন আমি যে ইমেলটা দিয়ে লগ ইন করবো, অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা করবো, সেই ইমেলটা আমাকে লাগবে এখানে। কপি করে এখানে পেস্ট করলাম মেইলটা। এখন অনেকেই মেইলগুলা লিখতে ভুল করেন। যেমন আমার এখানে মেইলে এই যে @gmail.com, অনেকে এই জায়গাটাতে জি এর পরে দেয়, তারপরে এরকম ভুল করে অনেকেই। তো অবশ্যই সঠিক এবং ভ্যালিড মেইল দিতে হবে। সঠিক এবং ভ্যালিড মেইল দিতে হবে, কারণ এখানে কোড যাবে। @gmail.com। এখন ফুল নেম মনে করেন আমার নাম মিজান, MD মিজান। তারপরে লগ ইন হচ্ছে ইউজার নেম। এখানে অন্য কোনো অ্যাকাউন্ট করার সময় ইউজার নেম থাকতে পারে, এই লগ ইনটা হচ্ছে ইউজার নেম। যেমন আমার নাম মিজান, আমি এখন মিজান 123 দিলাম, এটা হচ্ছে ইউজার নেম। এখন পাসওয়ার্ডটা দিতে হবে স্ট্রং। এই যে ইউজ স্ট্রং পাসওয়ার্ড, চুজ ইওর ওন। এখন চুজ ইওর ওন মানে আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ড দেবো। এটা কিন্তু একটা রিকমেন্ডেড, অ্যাড্রেসটা রিকমেন্ড করছে এই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। দেখছেন কত কঠিন পাসওয়ার্ড দিছে। তো আমরা এটা তো মনে রাখতে পারবো না, এমনভাবে পাসওয়ার্ড দিব যেন আমরা মনে রাখতে পারি। এই জন্য চুজ ইওর ওন এ ক্লিক করবো এখানে নিচে। চুজ ইওর ওন এ ক্লিক করে
নিজের ইচ্ছা মতো যেন মনে থাকে। যেমন আমি যদি ইউজার নেম কি দিয়েছি মিজান 123, এখন আমি যদি মিজান 123 দিয়ে, এখানে কি বলছে, মাস্ট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান আপার কেস লেটার, ওয়ান লোয়ার কেস লেটার, ওয়ান নাম্বার, মানে একটা বড় হাতের একটা ছোট হাতের। এখন আমি মিজানটা যদি বড় হাতের দিই, এই যে নিয়ে নিছে, ঠিক আছে, মিজানটা বড় হাতের দিলাম, এখানে লাল লেখাগুলা উঠে গেছে। এখন আমি যদি আরেকটু ক্রিটিক্যাল করতে চাই, মিজানের পর একটা @ দিলাম, তবে মনে রাখতে হবে, এটা কপি করে নিলাম, যেই পাসওয়ার্ড দেন না কেন মনে রাখতে হবে, অথবা কোথাও নোট করে রাখবেন। এখন এই যে মেসেঞ্জার, এখানে আপনি হোয়াটসঅ্যাপ দিব, হ্যাঁ, আর মেসেঞ্জার অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব, যে কোনো একটা নাম্বার দিব, 11টা নাম্বার দিয়ে দিব এখানে। তারপরে এই ভেরিফাই ইউ আর এ হিউম্যান, আমাদেরকে ভেরিফাই করতেছে আমি রোবট নাকি মানুষ। তো এটার জন্য আমাকে একটা ক্যাপচা পূরণ করতে হবে। অনেকেই এই ক্যাপচাটা পূরণ করতে পারে না। যেমন আমি যদি এখন এখানে ভেরিফাই ক্লিক করি, অনেক সময় এখানে ক্যাপচা আসে, আমার এখানে কিন্তু ক্যাপচা আসলো না। এখন আই হ্যাভ রিড দ্য এক্সপেক্ট, ওদের টার্মস এন্ড কন্ডিশনগুলো আমরা রাজি আছি, এটাতে ক্লিক করব। এখন এখানে দেখি, আবার আমি রিভিউ করতেছি, প্রথমে কি দিলাম, মেইল দিলাম, তারপরে ফুল নেম দিলাম, তারপরে লগ ইনে ইউজার নেম দিব মিজান 123, আপনার নাম সজীব 123, সজীব 246, সানজু 246, ইচ্ছা মতো দিতে পারেন। পাসওয়ার্ড দিব, অবশ্যই যেটা দিব সেটা মনে রাখবো। তারপর এই লগ ইনটাও মনে রাখবো, হ্যাঁ, কপি করে রাখবো, নোট করে রাখবো, এবং মেইলটা কপি করে রাখবো, নোট করে রাখবো। তারপরে সিম্পলি সাইন আপে ক্লিক করব। এখন দেখেন এই যে সাইন আপে ক্লিক করার পর আমাদের কিন্তু পরের স্টেপে নিল না কেন, নেমটার একটু ঝামেলা করতেছে। কি ঝামেলা করতেছে দেখি, নেম মাস্ট কন্টেইন অনলি লেটার, লেটিন লেটার্স অ্যান্ড স্পেস। এই যে আমি ডটটা দিছি, ডটটা দিব না, ঠিক আছে। এখন দেখি, এই মিজান দিয়ে অলরেডি ট্রাই করা হয়েছে, মিজান দিয়ে অলরেডি অ্যাকাউন্ট আছে। এখন আমি 3 জায়গায় 4 দিলাম, তাহলে দেখি, কিংবা 1236 দিলাম, আবার ভেরিফাই করতে হবে। এই যে এবার আসছে, হ্যাঁ, এবার আসছে। এই যে এই মেইলটা আছে, কি বলছে, ওপেন ইওর ইনবক্স। যে মেইলটা দিয়ে লগ ইন অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা করলাম, এই যে MSD, এই মেইলটা দিয়ে করছি না, তো এই মেইলের ইনবক্সটা এখন আমাদের ওপেন করতে হবে। ইনবক্সে একটা কোড যাবে, কনফার্মেশন SMS যাবে, এখানে কনফার্ম করতে হবে এই মেইলের ইনবক্সে। তাহলে আমরা দেখি মেইলের ইনবক্সে যাই, জিমেইলটার ইনবক্সে যাই, হ্যাঁ, এই যে অ্যাড্রেসটার একটা মেইল আসছে এখানে। এই মেইলটা ওপেন করি, ক্লিক করি। ক্লিক করার পর এই যে এখানে একটা কনফার্ম ইমেইলে অপশন আসছে, এটাতে ক্লিক করব আমরা, ঠিক আছে। এই কনফার্ম ইমেইলে ক্লিক করব, ক্লিক করলাম। কি বলছে, দ্য ভেরিফিকেশন কোড ইজ সাকসেসফুলি কনফার্মড। এই যে এখন আমরা সরাসরি লগ ইনের অপশন চলে আসবো, অটো, ঠিক আছে। অনেকের নেটের সমস্যার কারণে একটু ঘুরতে পারে, সময় লাগতে পারে। মানে আমি যেই মেইলটা দিয়েছিলাম, অথবা এখানে কি বলছে, ইউজার নেম, লগ ইন অথবা ইমেইল, মানে আমি যে মিজান 126 দিছি না, এটাও দিতে পারি, অথবা যে মেইলটা দিছি, কি মেইল দিছিলাম, এই যে এই মেইলটা দিছিলাম, যে কোনো একটা দিয়ে লগ ইন করতে, তবে আমরা মেইলটা দিয়ে লগ ইন করবো, সমস্যা নাই। তারপর পাসওয়ার্ড যেটা দিছিলাম ওটা কপি করছিলাম, এই যে, এই যে এখন মেইলটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, ভেরিফাইও করব। কিন্তু অনেক সময় এই যে এখন লগ ইনের অপশনটা চলে আসছে, মানে কালো হয়ে গেছে। অনেক সময় এই লগ ইনের অপশনটা কালো হয় না, তখন আমরা এই যে চোখটা আছে না, এই চোখটাতে ক্লিক করব। এই চোখটাতে ক্লিক করে চোখটা খুলে দেব, চোখটা এখন বন্ধ আছে। যখন সঠিকভাবে মেইল
এবং পাসওয়ার্ড এবং ক্যাপচাতে এই যে ইউ আর এ হিউম্যানে ক্লিক করার পরও এই লগ ইনটা, আমি বারবার বলছি, এই লগ ইনটা মানে সাবমিট করার মতো অপশনে পৌঁছায় না, মানে কালো হয় না। এখন ক্লিক করলেই পরের ধাপে চলে যাবে। যখন কালো হবে না তখন এই যে এই চোখটা, এই চোখ, এই যে চোখটা আছে এখানে, এই চোখটা খুলে দেবো, মানে চোখটাতে ক্লিক করব, পাসওয়ার্ডটা শো করাই দেবো, তাহলেই এই লগ ইনের অপশনটা চলে আসবে। অনেকেরই নাও আসতে পারে, এই জন্য আমি বললাম যেহেতু এখন আমার লগ ইনের অপশন চলে আসছে, আমি আর চোখে ক্লিক করলাম না, পাসওয়ার্ডটা শো করালাম না। যদি লগ ইন অপশনটা না আসতো তাহলে চোখটাতে ক্লিক করে পাসওয়ার্ডটা শো করাতাম, তখন লগ ইনের অপশনটা চলে আসতো। আশা করছি বুঝতে পারছেন। এখন আমি লগ ইনে ক্লিক করব। এই যে এখন এরকম ইন্টারফেস সবার শো করবে, এখানে ব্যালেন্স জিরো জিরো, নতুন অ্যাকাউন্ট মিজান। ঠিক আছে, এই আমরা বুঝতে পারছি না আশা করছি। এখন আমাদের কাজ কি, সবার একটা এরকম আমরা অ্যাটাচটার হোম পেজে আছে, আমাদের এখন কাজ এই লিঙ্ক ক্রিয়েট করা। এগুলা এই যে এগুলো যে আসছে সেগুলো অ্যাড আসতেছে, অনেকেই আবার স্ক্রিনশট দিয়ে, আমি দেখছি তো সাপোর্টে দেখি, এই যে এটা যে আসলো, এটা হচ্ছে আমরা যে অ্যাড্রেসটাতে ঢুকলাম, এটা একটা অ্যাড। হ্যাঁ, এটা আমরা কেটে দিব, এখানে ক্রসের অপশন আছে, এই যে ক্রস করে কেটে দিব। এই যেগুলো আছে অ্যাড, অনেকে এগুলার স্ক্রিনশট সাপোর্টে দেয়, ভাইয়া এটা কি স্যার, এটা কি বুঝি না। এটা কিছুই না, এটা জাস্ট অ্যাড একটা। এখন আমরা লিংক ক্রিয়েট করব এখানে কিভাবে, ডিরেক্ট লিংক যেগুলো দিয়ে আমরা মার্কেটিং করব। এর জন্য আমরা কি করব, এই যে অ্যাডস্টার হোম পেজটাতে তো আসলাম, আমরা লগ ইন করলাম। এখন আমরা এই যে এখানে ক্লিক করব, এটা থেকে লিঙ্কস দেখে এখানে ক্লিক করি। হ্যাঁ, আমরা এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে অ্যাড ডিরেক্ট ডিরেক্ট লিঙ্ক, এখানে ক্লিক করার পর সিম্পলি এই যে অ্যাড ডিরেক্ট লিঙ্কে আমরা ক্লিক করব। অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলাম। এখন এখানে দুইটা অপশন আছে, ট্রাফিক টাইপ, আপনি ট্রাফিকটা কোন ওয়েতে আনবেন, অ্যাডাল্ট লিঙ্ক থেকে নাকি মেইন স্ট্রিম লিঙ্ক থেকে। অ্যাডাল্ট লিঙ্ক থেকে একটু, যে লিঙ্ক ক্রিয়েট হয় অ্যাডাল্ট লিঙ্কে, অ্যাড লিঙ্ক ক্রিয়েট করলে অনেক সময় জুয়ার সাইট কিংবা অন্য সাইটের লিঙ্ক ক্রিয়েট হতে পারে। এই জন্য আমরা কি করব, মেইন স্ট্রিমের ক্লিক করে অ্যাড লিঙ্কে ক্লিক করব। হ্যাঁ, তারপর দেখি এখানে কি বলছে, উই আর রিভিউইং ইওর ডিরেক্ট লিঙ্ক। তারা আমরা যে লিঙ্কের জন্য একটা আবেদন করলাম, অ্যাড ডিরেক্ট লিঙ্ক, এই জন্য ওরা আমাদের অ্যাকাউন্টটা রিভিউ করতেছে, মেল কনফার্ম করেছি কিনা, সবকিছু ঠিকঠাক মতো দিয়েছি কিনা। সবকিছু ঠিকঠাক মতো দিলে তারা কি বলছে, দিস প্রসেস মে টেক 1 থেকে 3 মিনিটস, 1 থেকে 3 মিনিট লাগবে। তারপরে যখন হবে তারা আমাদেরকে একটা নোটিফিকেশন দিবে। এখন আমরা গট ইটে ক্লিক করব। এই যে পেন্ডিং দেখাচ্ছে এখানে, দেখছেন? কারণ তারা তো বলেই দিছে যে আমরা আপনার ডিরেক্ট লিঙ্কটা রিভিউ করতেছি, 1 থেকে 3 মিনিট সময় লাগতে পারে, তো আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমরা অপেক্ষা করি। আচ্ছা, আপনারা বুঝেছেন, আনমিউট করে কথা বলেন, এখন সমস্যা নাই। সঞ্জু ম্যাডাম, হ্যাঁ, বুঝি। হ্যাঁ বুঝছি ভাইয়া, ভাই। অ্যাকাউন্টটা ফোনে থাকতে হবে, আমার খুলতে হবে। এই অ্যাকাউন্টের জিনিসটা কি, মনে করেন আমি যে ইমেলটা খুলছি ওইটার যে পাসওয়ার্ডটা আমার ফোনে আছে ওই অ্যাকাউন্ট, নাকি আমার ফোনে যে জিমেলটা আছে ওটা পার্মানেন্ট যেটা ওইটা নাকি এখন আপনার ফোনে সেটাই? তো, আপনার ফোনে তো আপনার মেইলটা আছেই, এখন ওই মেইলটা হ্যাঁ, দিয়ে আপনি লগ ইন করবেন, ওই হ্যাঁ মেলটা ওই দিয়ে মেলটা। অ্যাকাউন্ট করবেন। তো ওই মেলে তো আর তখন আর পাসওয়ার্ড লাগতেছে না। যখন এখন আমি কি করলাম, আমি অ্যাড্রেসটার জন্য আলাদা পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, যেমন হ্যাঁ, আমি যে এখন এই যে মিজান ভাইয়ের মেইলটা নিয়ে লগ ইন করলাম, মিজান ভাই আমাকে কি করছে, ওনার মেইলটা দিছে এবং এই মেইলের যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা দিছে। তার জন্য আমি আর এখানে লগ ইন করতে পারছি। লগ ইন করে এখন অ্যাকাউন্ট করলাম, কখন অ্যাকাউন্ট করার সময়, অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করার সময় ওই মেইলটা দিলাম এবং অ্যাড্রেসটার জন্য, অ্যাড্রেসটা অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিলাম। তো ভাই, এখন কি আমি ওইটা দিয়ে চালাতে পারবো? হ্যাঁ, এটা দিয়ে চালাতে পারেন। আপনাকে আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড এবং সবগুলো দিয়ে দিন। কিন্তু অ্যাকাউন্ট তো আমার জিমেল আইডিতে খোলা আছে নাকি? হুম হুম, না অ্যাকাউন্ট আপনার জিমেল আইডিতে খোলা আছে, মানে আপনি কি ওই জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন? তাহলেই খোলা থাকবে, নাহলে তো থাকবে না, তাই না? না, আমি তো কোনো অ্যাকাউন্ট করিনি। আচ্ছা, এই তাহলে এই যে অ্যাকাউন্টটা কিভাবে করবো? মিজান ভাই আপনাকে এটার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিছি, দেখেন হুম, হুম। লগ ইন করেন পাইছি। পারতেছেন কিনা। আপনি এখানে আপনার হ্যাঁ। এই জিমেলটা দিবেন, অথবা হুম। আপনি পাস লগইন এটা দিই। ইউজার নেম দিবেন, লগ ইন দিবেন, ঠিক আছে? আমি লগ ইন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিছি।
আর আপনি যদি চেঞ্জ করতে চান ভিতরে গিয়ে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই পরবর্তীতে। এখন সঞ্জু ম্যাডাম, আপনি আপনার কথা আমাকে আবার আপনার সমস্যাটা তুলে ধরুন তো সুন্দর করে, সহজ করে। আপনি মনে হয় একটু ক্রিটিক্যাল ওইতে আমাকে বলতেছেন, আমি বুঝতেছি না। প্রথম কথা হচ্ছে, অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করতে কিছুই লাগে না, জাস্ট একটা ভ্যালিড মেইল লাগে। সঞ্জু ম্যাডাম, শুনতেছেন শুনতেছেন আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পারছি, বলেন। একটা একটা ভ্যালিড মেইল লাগে। এখন ওই মেইলটা তো আপনার ডিভাইসে আছে, তাই না? ফোনে, ফোন ইউজ করেন আপনি, হ্যাঁ, ফোন ইউজ করি, আপনার ডিভাইসে মেলটা। মেইলটা আছে না? হ্যাঁ, আছে। এখন ওই মেইলটা লাগবে অ্যাড্রেসটার, অ্যাড্রেসটার অ্যাকাউন্ট করার সময়। এবং ওই মেইলে একটা কোড যাবে, আমি তো দেখালাম এই যে কনফার্ম মেইল গেছে, মেইলটা কনফার্ম করতে হয়। ওই মেইলে ওইভাবে মেইলের ইনবক্সে গিয়ে কনফার্ম করতে হয়। ভ্যালিড মেইল না হলে তো মেইল যাবে না, কনফার্ম করতে পারবেন না, অ্যাকাউন্টও হবে না। এই জন্য অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করার প্রধান শর্ত হচ্ছে ভ্যালিড একটা মেইল। এইটা আছে আপনার, ওটা দিয়ে লগ ইন করবেন। এবং অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করার সময়, যেমন আমি পাসওয়ার্ড দিলাম মিজান ভাই, অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করার সময় পাসওয়ার্ড লাগবে, মেইলের পাসওয়ার্ড না, আপনি নিজে একটা পাসওয়ার্ড দিবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, নিজে মেইল, একটা পাসওয়ার্ড দিব। হ্যাঁ পাসওয়ার্ড দিবেন অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করার সময়, যেটা মনে থাকে যেন। মেইলের পাসওয়ার্ড তো ওইটা আলাদা পাসওয়ার্ড, ওইটা তো লাগবে না। ওইটা লাগবে, হুম। যেমন মিজান ভাই আমাকে দিল, আমি বললাম যে আপনার মেইল এবং মেইলের পাসওয়ার্ড দেন। আমি এটা লগ ইন করলাম, লগ ইন করে মিজান ভাইয়ের মেইলটা দিয়ে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করে দিলাম। অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করার সময় মাঝখানে দেখছেন আমি একটা পাসওয়ার্ড দিছি অ্যাড্রেসটা অ্যাকাউন্টের জন্য। বুঝতে পারছেন আশা করছি। কারণ মেইলের পাসওয়ার্ড ওইটা আলাদা, অ্যাড্রেসটার পাসওয়ার্ড এটা আলাদা। এটা অ্যাড্রেসটা অ্যাকাউন্টের জন্য। মেলের পাসওয়ার্ড এটা আলাদা, আর অ্যাড্রেসটার পাসওয়ার্ড ওইটাও আলাদা হ্যাঁ এটা আলাদা। আলাদা। মেইলের পাসওয়ার্ডটা লাগবে কখন, যখন আপনি মেইল লগ ইন করবেন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কিংবা আপনার ডিভাইসে, তখন লাগবে মেইলের পাসওয়ার্ড। আর অ্যাড্রেসটা পাসওয়ার্ডটা লাগবে যখন আপনি অ্যাড্রেসটা লগ ইন করবেন। যেমন এখন আমি মিজান ভাইকে জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি অ্যাড্রেসটার পাসওয়ার্ড, উনি এখন এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। যেমন আপনার ফেসবুক আছে, ফেসবুকের একটা পাসওয়ার্ড আছে না? হ্যাঁ, লগ ইন আছে। করার সময় ফেসবুকে পাসওয়ার্ডটা লাগে না, সেম। এই যে অ্যাড্রেসটার অ্যাকাউন্ট করতেছেন, অ্যাড্রেসটার অ্যাকাউন্টের সময় পাসওয়ার্ড দিতে হয়। বুঝতে পারছেন? সেটা, হ্যাঁ, এখন বুঝতে পারছি। হ্যাঁ। আশা করছি আপনি বুঝতে পারছেন। আর মিজান ভাই হুম, বলেন। লগ ইন করেন, হ্যাঁ। হুম, এই যে এখানে আমরা অপেক্ষা করলাম না, 2-3 মিনিট বললো না, এই যে লিঙ্ক চলে আসছে এখানে, দেখতে পাচ্ছেন? হুম, হুম, এই যে আমরা 2-3 মিনিট অপেক্ষা করলাম লিঙ্ক ক্রিয়েট করার পর, এখানে আমাদের লিঙ্কটা চলে আসছে। এই যে এই লিঙ্কটা হুম, চলে আসছে, দেখা যাচ্ছে সানজু ম্যাডাম এবং মিজান ভাই। হুম, হুম, দেখা হ্যাঁ, যাচ্ছে। এখন এই লিঙ্কটা নিয়ে আমরা মার্কেটিং করব। হুম, এই লিঙ্কটা কপি করব, কপি করে, আপনারা কি টেলিগ্রামে জয়েন আছেন? আছে। হ্যাঁ, আছে। হ্যাঁ টেলিগ্রামে জয়েন আছেন, এই ভিডিও দেখে বাকি কাজগুলো করবেন। আর এই লিঙ্কটা কপি করে মার্কেটিং করবেন। ঠিক আছে। আচ্ছা, আপনারা অ্যাড্রেসটা এখন ক্রিয়েট করতে পারতেছেন কিনা সঞ্জু ম্যাডাম, আপনি এখন ট্রাই করেন, হ্যাঁ। না পারলে সাপোর্টে জানাবেন। ঠিক আছে, আপনারা আচ্ছা। এখন আপনারা এখন লিভ নিতে পারেন। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে।